রিংটা দেন। হ্যালো, এটা বাড়ান। হ্যালো হ্যালো বাবু হ্যালো, ভাই লিংকটা দেন। পারার বেলা পারার সামনে একটু সরে দাঁড়ান, এমনি সাউন্ড পাচ্ছি না আমরা। হ্যালো, আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আজকের পালা হলো যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও সৃষ্টি করতেন না। যাকে ভালোবেসে আল্লাহ সমস্ত কিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আপনার নবী, আমার নবী, সারা জাহানের নবী, আমার নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীর জীবনে নিয়ে গান করবেন বাংলাদেশের প্রখ্যাত গায়ক শাহ আলম সরকার, বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। আপনাদের চরণধুলি দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমাকে দিয়েছেন খাজায় খাজে গান করলে খাজে গান সুমাই আজমিরি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা বাবার জীবনে নিয়ে গান করার জন্য। আমি ধন্যবাদ জানাই যারা পালা দিয়েছেন এবং আপনারা সুন্দর পরিবেশ দিয়ে যারা গান শুনছেন। তো আমি সর্বপ্রথম একটি গান করি, গান করে কিছু কথা আমি আমার খাজা বাবার জীবনী থেকে বলার চেষ্টা করব এবং যিনি আজকে দয়াল নবীর জীবনী নিয়ে গান করবেন তার কাছ থেকে কিছু ভালো কথা আমরা শুনবো এবং জানবো।
মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। ও চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। 536 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে সঞ্জরনগর গ্রামে ও সঞ্জনগর গ্রামেতে, সঞ্জরনগর গ্রামেতে গাড়ি বনে ওয়াজ এসেছে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। ও চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। পিতা খাজা গিয়াসউদ্দিন হোসেনি বংশে, মাতা হয় মৌলানা হাসানি বংশে। পিতা খাজা গিয়াসউদ্দিন হোসেনি বংশে, মাতা হয় মৌলানা হাসানি বংশে। হাসান হোসেনের বংশে, ও হাসান হোসেনের বংশে, হাসান হোসেনের বংশে গাড়ি বনে ওয়াজ এসেছে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। ও চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। আল্লাহর আউলিয়া খাজা নবীজির পিয়ারা, আলীর নয়ন মণি ফাতেমার দুলারা। আল্লাহর আউলিয়া খাজা নবীজির পিয়ারা, আলীর নয়ন মণি ফাতেমার দুলারা। আয় হাসান হোসেনের খাজা, ওসমান হারুনির খাজা চন্দ্রহৃদ আকাশেতে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। ও চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। জন্ম নিয়াই খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের ধ্বনি তো খাজায় করিল সবু জালা।
ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই আমার দয়াল নবীর জীবনী খাজা বাবার জীবনী গান গাইতে হবে ভাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি মাঝে মাঝে উঠা বসা হয় যাওয়া আসা করলে কি বিচার গানে মজা রয়। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। খাজা বাবার জীবনী নবীজির জীবনী যদি এখানে আমরা গান গাই রাত শেষ হয়ে দিন আসবে আবার দিন শেষ হয়ে রাত আসবে। দয়াল নবীর জীবনীর কথা খাজা বাবার জীবনীর কথা শেষ হবে না ভাই। তাই যতটুকু সম্ভব আমরা বলবো আপনারা সুন্দর পরিবেশ দিবেন এটা আপনাদের কাছে আশা। আমার খাজায় খাজে গান করলে খাজে গান সুম্মাই আসবেরি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ছোট বয়স থেকেই আমার খাজা বাবা নামাজ রোজা করেন। তিনি আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন এতিমদেরকে ভালোবাসতেন আমার খাজা বাবাও এতিমদেরকে ভালোবাসতেন। এবং খাজা বাবার যিনি মা তিনি হাসানি বংশের আর খাজা বাবার যিনি পিতা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জুরি তিনি হলেন হোসেনি বংশে। আমার খাজা বাবা পৃথিবীতে আসেন বয়স যখন তার 14 থেকে 15 বছর হয়। জীবনী প্রমাণ করে আমার খাজা বাবার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যায়। খাজা বাবা হয়ে যায় এতিম। খাজা বাবা তার বাবার সম্পত্তি থেকে একটা ফলের বাগান পায় আর একটা পায় আটা পেশার মেশিন। ওই ফলের বাগানে ফল বিক্রি করে এতিমদেরকে বিলাইতেন কিছু আবার নিজে কিছু খাইতেন। এইভাবেই খাজা বাবার দিন চলতে লাগলেন। হঠাৎ একদিন এক পাগল আসে যার নাম ইব্রাহিম কুন্দুজি। সে ওই ফল বাগানে এসে আমার খাজা বাবার কাছে বলে আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি আমাকে কিছু খাবার দাও আমি খাইতে পারি যেন। খাজা বাবা তাকে ভক্তি সহকারে সুন্দর করে তারে বসাইয়া খাজা বাবা ফল বাগান থেকে কিছু ফল এনে খাওয়ার জন্য দিলেন। তার আমার খাজা বাবার আদবিতে খুশি হয়ে নিজে কিছু ফল খাইয়া মুখের থেকে কিছু চাবাইয়া আমার খাজা বাবাকে ইব্রাহিম কুন্দুজি ফল খাইতে দিলেন। আর আমার খাজা বাবা সেটা ভক্তি ভরে খায়। খাওয়ার সাথে সাথেই খাজা বাবার কেমন জানি লাগতেছে, কেমন জানি উলট পালট হয়ে গেছে দুনিয়াদারি। এক জায়গায় বসে খাজা বাবার সমস্ত কিছু দেখতে পারতেছে। সুবহানাল্লাহ। সাত আসমানের উপর কি হয়, সাত জমিনের নিচে কি হয়, ডাইনে কি হয়, বামে কি হয়, সামনে কি হয়, পিছে কি হয়, আমার খাজা বাবার চোখের পলকেই সব কিছু দেখতে পারে। খাজা বাবা বলে আপনি আমাকে মুরিদ করেন। ইব্রাহিম কুন্দুজি বলে না আমি মুরিদ করতে পারবো না, কারণ আমি হলাম মকজুমলি। মকজুমলি যারা তারা কারা কাছে বায়াত হয় না, কাউকে বায়াত করে না। বলে আমি একটা ঠিকানা লিখে দেই, ওই ঠিকানা মতো চলে যাও ওসমান হারুনির কাছে, হারুন নামক গ্রামে। সেখানে গিয়া তুমি ওসমান হারুনির কাছে বায়াত গ্রহণ করো। জীবনী প্রমাণ করে 23 বছর বয়সে আমার খাজা বাবা আমাদের ভাই বলে দেন আমাকে 1000 টাকা, আশরাফ ভাই তিনি আমাকে 1000 টাকা দিয়েছেন এবং আমাদের শাহ আলম সরকার ভাই তাকেও 1000 টাকা দিয়েছেন। আমি তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। 23 বছর বয়সে আমার খাজা বাবাই মুরিদ গেল হইয়া, ওসমান হারুনির কাছে মুরিদ হয় আমার খাজা জি আউলিয়া।
আমার নবীর জীবনীর থেকে জানিবারে চাই, বলিবেন বলিবেন আপনি ভাবুকের গোসাই। শুনিবেন লক্ষ্য করে, আপনারা আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, আমার দয়াল নবীর কিছু কথা যিনি করিবেন বর্ণন। আমি জানতে চাই আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও সৃষ্টি করতেন না। আমার আল্লাহ বলে, আমি সব সময় পড়ি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যারা আমার বান্দা বান্দি আছো, অবশ্যই আমার হাবিবের নামে, আমার নবীর নামে দুরূদ পড়বা। আমার সে দয়াল নবী অষ্টম জায়গায় স্থানান্তরিত হয়ে তারপর তিনি এই ধরা দামে আসে। আমি জানতে চাই আমার ভাইজানের কাছে, আমাদেরকে একটু বলবেন, জানাবেন যে আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অষ্টম জায়গায় স্থানান্তরিত হয়ে তারপর দুনিয়াতে আসার কারণটা কি, আর কোন কোন জায়গায় আমার দয়াল নবী এসেছিলেন। এই একটি কথাই আমি আপনার কাছে জানতে চাই, আরেক কথা জানিতে চাই ওরে গুণের ভাই। বেহেশত থেকে যখন জিবরাইল একটা ফুল নিয়ে আসে, খাজুর গাছের নিচে শোয়া ছিল, বলবো সবার কাছে যিনি ছিলেন আমার রাসূলের দাদা, আমি সবারে যাই কইয়া আব্দুল মুত্তালিব তার নাম গেল হইয়া। যখন তারে শোঙাইল ফুল সবারে জানাই, মাথার নিচে ছিল একটা পাথর, 4টা ভাগ হইয়া যায়। আব্দুল মুত্তালিব তিনি যখন একটা পাথর মাথায় দিয়ে শোয়া ছিল, আর তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে তারে একটা ফুল শোনাইল। ফুলটা শোনানোর সাথে সাথেই তার মাথার নিচে যে একটা পাথর ছিল, সে পাথরটা 4টা টুকরা হয়ে গেল। আমি জানতে চাই, 5টাও হইল না, 3টাও হইল না, 2টাও হইল না, আরো বেশিও তো হইতে পারত, 4টা টুকরা হইল। ইহার কারণ কি? তাও ফুল শোনানোর সাথে সাথে হইল, এই বিষয়টা আমাদেরকে একটু জানাবেন। এই দুটি কথা আমি আপনার কাছে জানতে চাই। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। আমাদের মাঝে রাজু ভাই এসেছেন, তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। পালার থেকে গান এবং কথা রাখলাম। আরেকটি গান যে দরবারে এসেছি, দয়াল বাবা ফয়েজউদ্দিন শাহ, সে বাবাকে নিয়ে আমাদের বাসার চান আছে মঞ্চে,
এবং তার ভক্তবিন্দু আশেকান তারাও আছেন, আমি প্রত্যেকের প্রতি সালাম জানাই। আমি আমার মুর্শিদকে স্মরণ করে একটা গান করি। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। রশিদ চাঁদ পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। তোমার নাম ভরসা করি ও দয়াল ছাড়লাম আমার ভাঙা তরি, আমি তোমার নাম ভরসা করি ওরে ছাড়লাম আমার ভাঙা তরি, আমি তোমার নাম ভরসা করি, দয়াল ছাড়লাম আমার ভাঙা তরি, ওরে নামের বলে ভাঙা তরি কিনারায় লাগা, ওরে নামের বলে ভাঙা তরি কিনারাই লাগা, ওরে নামের বলে ভাঙা তরি কিনারায় লাগাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। নদী ভরা মোর যাত্রী গো ফিরে পায় তার পূর্ণ জনম, ওরে নদী ভরা যাত্রী গো, ওরে ফিরে তাই পাই পূর্ণ জন, ওরে নদী ভরা মোর যাত্রী গো ফিরে পায় তার পূর্ণ জনম, গাউসাল আজম দয়ার হাত বাড়া, ওরে গাউসেলা জম দয়ার হাত বাঁধা, ওরে গাউসাল আজম দয়ার হাত বাড়াও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। এই পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। পীর বাবা গো তোমার কৃপা অলিপ্ত তার ফিরিয়া পায়, ওরে পীর বাবা গো তোমার কৃপা অলিপ্ত তার ফিরিয়া পায়, ওরে আবুল সরকার বলে সবাই পীরের গুণ গায়, ওরে আবুল সরকার বলে সবাই পীরের গুণ গায়, ওরে আবুল সরকার বলে সবাই পীরের গুণ গাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। রশিদ চাঁদ পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, দয়াল পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, 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 দয়াল পার করো ডুবাই আমারও তুমি জানো ভাই। হ্যালো যাক
অনেক চমৎকার গান পরিবেশন করলেন মুক্তার সরকার। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে আশরাফ ভাই একজন গুণী মানুষ, অনেক সময় ধরে গান শুনছেন। সে আশরাফ ভাই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে শিল্পীকে 1000 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন এবং সেই সঙ্গে এইমাত্র আমাদের মাঝে এসেছিলেন রাজু আহমেদ। সেই রাজু আহমেদ শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে শিল্পীকে 2000 টাকা পুরস্কৃত করেছেন। আউকপাড়ার হারুন রশিদ উজ্জ্বল মেম্বার 1000 টাকা। আউকপাড়া থেকে আগত আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি 3 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব আজাদ হারুনুর রশিদ উজ্জ্বল শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে শিল্পীকে আরও 1000 টাকা পুরস্কৃত করেছে। বকুল গরিপুর থেকে বকুল ভাই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে শিল্পীকে আরও 500 টাকা পুরস্কৃত করেছেন। আচ্ছা, আমাদের মাঝে অত্যন্ত গুণীজন, যিনি আজকের এই অনুষ্ঠানের একজন আলোকিত মানুষ, সেই ফকির মৌলা দরবার শরীফের গদিনী সেন পীর সাহেব শফিউল বাশার আল চিস্তি নিজামী, আপনার গান শুনছেন, আপনাকে 1000 টাকার মাধ্যমে দোয়া করেছেন। রশিদ কোম্পানি দাদা আপনার গানে সন্তুষ্ট হয়ে আপনাকে আরো 1000 টাকা পুরস্কৃত করেছেন। খাজা বাবার ভক্ত রুবেল ভাই আপনার গানে সন্তুষ্ট হয়ে আরো 1000 টাকা 500 টাকা পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবাইকে। টাকা দিয়ে যারা দোয়া করেছেন এবং আপনারা সুন্দর পরিবেশ দিয়ে যারা গান শুনছেন, আমি সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। একজন 100 টাকা দেওয়ার আগে বললো যে এত টাকার ভিতরে কি আমার 100 টাকা দেওয়া চলে? ভালোবাসা তো একটা গোলাপের ছোঁয়া হয়, একটা গোলাপ ফুলও হয়, তাই না? যাই হোক, আমাদের এলাকারই খাগানের আসগর আলী সরকার, তিনি ওই সঙ্গীতের প্রতি তালিম নিচ্ছেন। আপনাদের আরেকজন শ্রদ্ধেয় ব্যক্তি বড় আবুল সাহেবের ছাত্র, সে আপনার গানে সন্তুষ্ট হয়ে আপনাকে 100 টাকা দিয়েছেন। আরেকজন গানের মানুষ বাউল চান, তিনিও বাউল গান করেন, বাউল গানকে ভালোবাসেন, আপনার গানে সন্তুষ্ট হয়ে আপনাকে 100 টাকা দিয়েছেন। আমরা ভাঙটি টাকাও নেই, সমস্যা নাই। ও, আপনার ভক্ত পাওয়া গেছে একজন, আপনার গানে সন্তুষ্ট হয়ে আপনাকে বাজ নাই, গান নয়, যাক চান মিয়া আপনাকে 50 টাকা পুরস্কৃত করেছেন। নরসিংদী থেকে আগত আক্তার ভান্ডারী ভাই আপনার গানের সন্তুষ্ট হয়ে আপনাকে 100 টাকা মাধ্যমে দোয়া করেছেন। আমি সকলের প্রতি সালাম জানাই। টাকা দিয়ে যারা দোয়া করেছেন, আসসালামু আলাইকুম। আরেকটা মাইক্রোফোন দিলে তোরা সারা রাত্রি বাবা করে এটা করো। হ্যাঁ বাবা, আমার একটা মাইক্রোফোন দাও, কারণ হলো যে শিল্পীদের মাইক্রোফোনটা একটা জায়গায় সেট করা থাকে, জিনিসটা ওইটাতে কথা বলতে গেলে জিনিসটা নষ্ট হয়ে যায়। জি, এ পর্যায়ে শালম ভাইয়ের পুরস্কার আগেই আমার কাছে আসছে, গান গাওয়ার পরেই দেই, কারণ পরে দিলে ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ।
হ্যালো, এই মিউজিকের সময় ভিতরে আসবেন, বাহিরে যাবেন মেহেরবানি করে। আমাদের গান শুরু হয়ে গেলে বাহিরেও যাবেন না, ভিতরেও আসবেন না, দয়া করে। তো আমার প্রতিপক্ষ গায়িকা প্রশ্ন রাখলেন, এত জায়গা ঘুরে নবী কেন দুনিয়ার মধ্যে আসলেন, এর কারণ কি? তারপরে হলো ফুল যখন নাসিকায় ধরলেন শো অবস্থায়, তখন মাথাটা একটা পাথরের উপরে ছিল, পাথরটা 4টা টুকরা হয়ে গেল। এই টুকরা হওয়ার কারণ কি? চেষ্টা করব ইনশাল্লাহ জবাব করতে। আজকের পালা একটু ভিন্ন ধরনের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আর খাজা বাবার জীবনী। জবাব দেওয়ার আগেই একটা প্রশ্ন আমি তারে কইরা লই, অন্তরটা খালি খাজ যাইতেছে। খাজা বাবা তার ভক্ত একদিন বললেন, ভক্তরা, আগে আমি মনে মনে শুধু নিয়ত করতাম আর পাইয়া যাইতাম, কিন্তু বিয়া করার পর এখানে মুখদা কইয়া পাইতেও সমস্যা হয়। মুক্তা সরকার, তুমি জবাব করবা যেটা কি বোর দোষ না খাজা বাবার বিয়ার দোষ? এবং কি আগে না চাইলে পাইতো আর পরে চাইয়াও পাইতে কষ্ট হইতো? আমাদের মধ্যে অনেকেই আছেন বিয়া শাদী করার পর জীবনটা এত সুখী হয় যে সেই সুখের আর কোনো শেষ নাই। আবার অনেকেই আছেন বিয়া শাদী করার পর মনে মনে প্রত্যেক দিনই রশিলয় ফাঁসি দেওয়ার লেগা, মনে মনে আর কি। হ্যাঁ, কারণ দেখবেন যারা সংসার করেন পুরুষ, বিয়া শাদী করছেন 2, 4, 5, 10 বছর গেছে, এমন একটা পুরুষ নাই তার ওয়াইফের মুখ থেকে এই কথাটা শোনেন নাই। সেই কথাটা কি? আমি দেখা তোমার সংসার কইরা গেলাম। কেউ কননি আপনারা? আরে আমরা বুঝি গাইনি, ওই যে আছে কোনা দিয়া। হ্যাঁ,